ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউবি অ্যাডভান্স এডুকেশন থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি ক্লাস 4-এর উইন্স বইয়ের লেসন 2-এর সেলফ চেক থেকে আলোচনা করব। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এ ভিজিট টু পৌষ মেলা, একবার পৌষ মেলাতে বেড়াতে যাওয়া। পৌষ মেলা ইজ এ ফেমাস ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যাল ইন শান্তিনিকেতন। পৌষ মেলা শান্তিনিকেতনের একটি বিখ্যাত মেলা এবং উৎসব। ইট ইজ হেল্ড ইন দ্য ফার্স্ট উইক অফ পৌষ মান্থ। এটি পৌষ মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হয়। আই ভিজিটেড পৌষ মেলা লাস্ট ইয়ার। আমি গত বছর পৌষ মেলায় গিয়েছিলাম। বিউটিফুল হ্যান্ডিক্রাফটস আর সোল্ড দেয়ার। সেখানে সুন্দর হস্তশিল্পের জিনিস বিক্রি হয়। I got excited to see the stalls of various earthenwares and statues made of terracotta. আমি উত্তেজিত হয়েছিলাম বিভিন্ন মাটির জিনিসপত্রের স্টল এবং টেরাকোটার তৈরি মূর্তি দেখে। A big crowd gathered in front of the stalls of handmade jute products and কাঁথা শাড়িস। অনেক মানুষ ভিড় জমিয়েছিল হাতের তৈরি পাটশিল্প সামগ্রী এবং কাঁথা শাড়ির স্টলের সামনে। আই নোটিসড সাম মেন মেকিং ব্যাম্বু প্রোডাক্টস। আমি লক্ষ্য করেছিলাম কিছু মানুষ বাঁশের পণ্য তৈরি করছে। চিলড্রেন ওয়ার শাউটিং উইথ জয় হোয়াইল রাইডিং দ্য মেরি গো রাউন্ড। শিশুরা নাগরদোলাতে চড়ে আনন্দে চিৎকার করছিল। কালারফুল জুয়েলারিস অলসো অ্যাট্রাক্ট দ্য ভিজিটর্স। রঙিন অলঙ্কারও দর্শনার্থীদের আকৃষ্ট করেছিল। আই স্টুড ফর এ হোয়াইল অ্যান্ড থট ফ্রম হোয়ার শুড আই স্টার্ট। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবলাম আমি কোথা থেকে শুরু করব। বিং এ ফুড লাভার আই ওয়েন্ট টু এ ফুড স্টল। একজন খাদ্যরসিক হিসাবে আমি একটি খাবারের দোকানে গিয়েছিলাম। আই ওয়াজ ইলেটেড টু ইট পাটিসাপটা অ্যান্ড জিলাপি। আমি পাটিসাপটা এবং জিলাপি খেয়ে উচ্ছ্বসিত হয়েছিলাম। দেন আই বট সাম হ্যান্ডিক্রাফট আইটেমস। তারপর আমি কিছু হস্তশিল্পের জিনিস কিনলাম। পৌষ মেলা ইজ অলসো এ প্লেস ফর পারফর্মিং বাউল সংস। পৌষ মেলাও বাউল গান পরিবেশনের একটি স্থান। আই ওয়াজ ডিলাইটেড টু হিয়ার দ্য ফোক সং প্রোগ্রাম ইন দ্য ইভিনিং। সন্ধ্যায় লোকসঙ্গীতের অনুষ্ঠান শুনে আমি আনন্দিত হয়েছিলাম। অ্যাট নাইট অ্যান ওপেন এয়ার স্টেজ শো অফ এ স্মল ড্রামা সারপ্রাইজড মি। রাতের বেলায় উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হওয়া একটি ছোট নাটক আমাকে অবাক করেছিল। মেনি পিপিল ফ্রম অল পার্টস অফ ইন্ডিয়া গ্যাদার্ড ইন দিস ট্র্যাডিশনাল অ্যান্ড কালচারাল ফেয়ার এভরি ইয়ার। প্রতি বছর এই ঐতিহ্যবাহী এবং সাংস্কৃতিক মেলায় ভারতের সমস্ত অংশ থেকে বহু লোক জড়ো হয়। অ্যাক্টিভিটি 1, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রশ্নগুলির উত্তর করতে হবে। এ, হোয়ার ইজ দ্য পৌষ মেলা সেলিব্রেটেড। পৌষ মেলা কোথায় অনুষ্ঠিত হয়? অ্যান্সার, দ্য পৌষ মেলা ইজ সেলিব্রেটেড ইন শান্তিনিকেতন। পৌষ মেলা অনুষ্ঠিত হয় শান্তিনিকেতনে। বি, হোয়াট ইজ দ্য ফেমাস ট্র্যাডিশনাল ফোক সং অফ পৌষ মেলা। পৌষ মেলার ঐতিহ্যবাহী লোকসঙ্গীতটি কি? অ্যান্সার, বাবুল সং ইজ দ্য ফেমাস ট্র্যাডিশনাল ফোক সং অফ পৌষ মেলা। বাউল সঙ্গীত হয় পৌষ মেলার ঐতিহ্যবাহী লোকসঙ্গীত। সি, নেম টু ট্র্যাডিশনাল হ্যান্ডিক্রাফট আইটেমস অফ পৌষ মেলা। পৌষ মেলার দুটি ঐতিহ্যবাহী হস্তশিল্পের নাম। অ্যান্সার, টু ট্র্যাডিশনাল হ্যান্ডিক্রাফট আইটেমস অফ পৌষ মেলা আর আর্থেনওয়্যার্স অ্যান্ড স্ট্যাচুস মেড অফ টেরাকোটা। পৌষ মেলার দুটি ঐতিহ্যবাহী হস্তশিল্পের সামগ্রী হল মাটির জিনিসপত্র এবং টেরাকোটা দিয়ে তৈরি মূর্তি। নেক্সট,
অ্যাক্টিভিটি 2, রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট ওয়ার্ড অ্যাকর্ডিং টু দ্য স্টোরি ইউ রিড। তুমি যেই গল্পটি পড়েছ সেই অনুযায়ী সেন্টেন্সগুলি পরপর সাজিয়ে লিখতে হবে। পুট দ্য নাম্বার ইন দ্য গিভেন বক্সেস, যে বক্সগুলি দেওয়া আছে এর মধ্যে নাম্বার লিখতে হবে। 1 ইজ ডান ফর ইউ, একটি তোমাদের জন্য করে দেওয়া আছে। বি, হি ভিজিটেড পৌষ মেলা লাস্ট ইয়ার, তিনি গত বছর পৌষ মেলায় গিয়েছিল, এটি 1 নম্বর হবে। ই, এ বিগ ক্রাউড গ্যাদার্ড ইন ফ্রন্ট অফ দ্য স্টলস অফ জুট প্রোডাক্টস অ্যান্ড কাঁথা শাড়িস, পাটজাত পণ্য ও কাঁথা শাড়ির স্টলের সামনে ভিড় জমেছিল, এটি 2 নম্বর হবে। ডি, হি ওয়েন্ট টু ফুড স্টল, তিনি খাবারের দোকানে গিয়েছিলেন, এটি 3 নম্বর হবে। এ, হি বট সাম হ্যান্ডিক্রাফট প্রোডাক্টস, তিনি কিছু হস্তশিল্পের পণ্য কিনেছিল, এটি 4 নম্বর হবে। সি, হি ওয়াজ ডিলাইটেড টু হিয়ার বাউল সং, বাউল গান শুনে সে আনন্দিত হয়েছিল, এটি 5 নম্বর হবে। এখনও যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। নেক্সট, অ্যাক্টিভিটি 3, রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন। প্রদত্ত বাক্সে সত্য বিবৃতিগুলির জন্য টি এবং মিথ্যা বিবৃতিগুলির জন্য এফ লিখতে হবে। এ, শান্তিনিকেতন ইজ ফেমাস ফর বালুচরি শাড়িজ, শান্তিনিকেতন বালুচরি শাড়ির জন্য বিখ্যাত, এটি ফলস হবে কারণ প্যাসেজে দেওয়া আছে কাঁথা শাড়ির জন্য বিখ্যাত। বি, বাউল সং ইজ পপুলার ইন পৌষ মেলা, বাবুল গান পৌষ মেলায় জনপ্রিয়, এটি ট্রু হবে। সি, পাটিসাপটা ইজ এ ট্র্যাডিশনাল বেঙ্গলি সুইট সোল্ড ডিউরিং পৌষ পার্বণ, পাটিসাপটা একটি ঐতিহ্যবাহী বাঙালি মিষ্টি যা পৌষ পার্বণের সময় বিক্রি হয়, এটি ট্রু হবে। ডি, কালারফুল জুয়েলারি ইজ অ্যান অ্যাট্রাকশন অফ পৌষ মেলা, পৌষ মেলার একটি আকর্ষণ রঙিন অলংকার, এটি ট্রু হবে। নেক্সট, অ্যাক্টিভিটি 4, রিপ্লেস দ্য বোল্ড ওয়ার্ডস উইথ দ্য ওয়ার্ডস ইন দ্য বাস্কেট হ্যাভিং সিমিলার মিনিংস। মোটা হরফের লেখা শব্দগুলির পরিবর্তে বাস্কেটে দেওয়া একই অর্থের শব্দগুলি দিয়ে ওই শব্দের তলায় লিখতে হবে। নোটিসড মানে লক্ষ্য করা, এক্সাইটেড মানে উত্তেজিত হওয়া, ভ্যারিয়াস মানে বিভিন্ন, গ্ল্যাড মানে আনন্দিত, ওয়ান্ডার্ড মানে আশ্চর্য হওয়া, হিউজ মানে বিশাল বা বড়। এ, হি বট ডিফারেন্ট টাইপস অফ ক্লোথস, সে বিভিন্ন ধরনের কাপড় কিনেছে, ডিফারেন্ট মানে বিভিন্ন বা আলাদা, এর আরেকটি একই অর্থযুক্ত শব্দ হলো ভ্যারিয়াস। বি, শীতল ইজ ডিলাইটেড টু সি হার ফ্রেন্ড, শীতল তার বন্ধুকে দেখে আনন্দিত হয়েছিল, ডিলাইটেড মানে আনন্দিত হওয়া, এর আরেকটি একই অর্থযুক্ত শব্দ হলো গ্ল্যাড, তাহলে বক্সে হবে গ্ল্যাড। সি, হি ইজ সারপ্রাইজড টু হিয়ার দ্য নিউজ, সে খবরটি শুনে আশ্চর্য হয়েছিল, সারপ্রাইজড মানে আশ্চর্য হওয়া, এর আরেকটি একই অর্থযুক্ত শব্দ হলো ওয়ান্ডার্ড, তাহলে বক্সে হবে ওয়ান্ডার্ড। ডি, টিচার অবজার্ভড দ্য স্টুডেন্টস কেয়ারফুলি, শিক্ষক যত্ন সহকারে ছাত্রদের লক্ষ্য করেন, অবজার্ভড মানে লক্ষ্য করা, এর আরেকটি একই অর্থযুক্ত শব্দ হলো নোটিসড, তাহলে বক্সে নোটিসড হবে। ই, দ্য বয় ইজ থ্রিলড টু ওয়াচ দ্য ফুটবল ম্যাচ, ছেলেটি ফুটবল ম্যাচ দেখে উত্তেজিত হয়েছিল, থ্রিলড মানে উত্তেজিত হওয়া, এর আরেকটি একই অর্থযুক্ত শব্দ হলো এক্সাইটেড, তাহলে বক্সে হবে এক্সাইটেড। এফ, এ বিগ ওয়েভ কেম টুয়ার্ডস দেম, একটি বড় ঢেউ তাদের দিকে এসেছিল, বিগ মানে বড়, এর আরেকটি একই অর্থযুক্ত শব্দ হলো হিউজ, তাহলে বক্সে হবে হিউজ। নেক্সট, অ্যাক্টিভিটি 5, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস
with the appropriate words from the story you read. Choose words from the help box. তোমাদের পড়া গল্প থেকে উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করতে হবে হেল্প বক্স থেকে শব্দগুলি বেছে নিয়ে। লাস্ট উইন্টার আই ওয়েন্ট টু আলিপুর জু উইথ মাই ফ্যামিলি। গত শীতে আমি আমার পরিবার নিয়ে আলিপুর চিড়িয়াখানায় গিয়েছিলাম। আই ওয়াজ ভেরি এক্সাইটেড অ্যাজ ইট ওয়াজ মাই ফার্স্ট শূন্যস্থানে হবে ভিজিট টু এ জু। আমি খুব উত্তেজিত ছিলাম কারণ এটি একটি চিড়িয়াখানায় আমার প্রথম পরিদর্শন ছিল। উই স শূন্যস্থানে হবে ভ্যারিয়াস অ্যানিম্যালস। আমরা বিভিন্ন ধরনের প্রাণী দেখেছিলাম। আই ওয়াজ শূন্যস্থানে হবে ডিলাইটেড টু সি দ্য শূন্যস্থানে হবে হিউজ এলিফ্যান্টস। আমি আনন্দিত হয়েছিলাম বিশাল হাতিগুলো দেখে। আই শূন্যস্থানে হবে নোটিসড দ্যাট মেনি চিলড্রেন শূন্যস্থানে হবে গ্যাদার্ড ইন ফ্রন্ট অফ দ্য কেজ অফ জিরাফ অ্যান্ড ওয়াজ গিভিং দেম ফুড। আমি লক্ষ্য করেছিলাম যে অনেক শিশু জিরাফের খাঁচার সামনে জড়ো হয়ে তাদের খাবার দিচ্ছে। আই ওয়াজ শূন্যস্থানে হবে সারপ্রাইজড অ্যাজ ইট ইজ আউট অফ দ্য রুল। আমি অবাক হয়েছিলাম কারণ এটা ছিল নিয়মের বাইরে। নেক্সট অ্যাক্টিভিটি 6 মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করতে হবে। স্টল মানে ছোট দোকান, তাহলে সেন্টেন্সটি হবে দে হ্যাভ এ ফিশ স্টল অন দ্য মার্কেট। বাজারে তাদের মাছের স্টল আছে। ফেমাস মানে বিখ্যাত, তাহলে সেন্টেন্সটি হবে হি ওয়াজ আওয়ার মোস্ট ফেমাস প্রেসিডেন্ট। তিনি আমাদের সবচেয়ে বিখ্যাত রাষ্ট্রপতি ছিলেন। ডিলাইটেড মানে আনন্দিত হওয়া, তাহলে সেন্টেন্সটি হবে হি ইজ ডিলাইটেড বিকজ আই অ্যাম হেয়ার। আমি এখানে আছি বলে সে আনন্দিত। ভিজিটেড মানে পরিদর্শন, তাহলে সেন্টেন্সটি হবে লাস্ট উইক আই ভিজিটেড এ বিউটিফুল আর্ট স্টোর। গত সপ্তাহে আমি একটি সুন্দর শিল্প দোকান পরিদর্শন করেছিলাম। নেক্সট অ্যাক্টিভিটি 7 চেঞ্জ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ কারেক্ট প্রোনাউন অ্যান্ড রিরাইট ইচ সেন্টেন্স। যে ওয়ার্ডগুলির তলায় আন্ডারলাইন করা আছে সেইগুলির পরিবর্তে সঠিক প্রোনাউন বসিয়ে সেন্টেন্সটি পুনরায় লিখতে হবে। এখানে নাউনগুলির নিচে আন্ডারলাইন করা আছে, আমরা নাউনের পরিবর্তে প্রোনাউন বসাবো। এ সারা মেড ডিনার ফর দ্য হোল ফ্যামিলি। সারা পুরো পরিবারের জন্য রাতের খাবার তৈরি করেছিল। সারা যেহেতু একজন মহিলার নাম তাই এখানে সি হবে, তারপর পুরো সেন্টেন্সটি একই হবে। তাহলে অ্যান্সার হবে সি মেড ডিনার ফর দ্য হোল ফ্যামিলি। সে পুরো পরিবারের জন্য রাতের খাবার তৈরি করেছিল। বি রাজু প্লেড উইথ সুবীর অ্যান্ড গোগল। রাজু সুবীর এবং গোগলের সাথে খেলেছিল। রাজু যেহেতু ছেলের নাম তাই এখানে হি হবে। হি প্লেড উইথ সুবীর অ্যান্ড গোগল। সে সুবীর এবং গোগলের সাথে খেলেছিল। সি মিস্টার সাহা ওয়েন্ট টু দ্য মুভি উইথ মিসেস সাহা। মিস্টার সাহা মিসেস সাহার সঙ্গে সিনেমায় গিয়েছিল। মিস্টার সাহা যেহেতু একজন ছেলে তাহলে হি হবে, তাহলে অ্যান্সার হবে হি ওয়েন্ট টু দ্য মুভি উইথ মিসেস সাহা। সে মিসেস সাহার সঙ্গে সিনেমায় গিয়েছিল। ডি দ্য হাউস নিডস এ ফ্রেশ কোট অফ পেন্ট। বাড়ির একটি তাজা রঙের প্রলেপ প্রয়োজন। বাড়ি যেহেতু একটি বস্তু তাই এক্ষেত্রে ইট বসবে, তাহলে অ্যান্সার হবে ইট নিডস এ ফ্রেশ কোট অফ পেন্ট। ইহার একটি তাজা রঙের প্রলেপ প্রয়োজন। নেক্সট অ্যাক্টিভিটি 8 ইন পৌষ মেলা মেনি টেরাকোটা প্রোডাক্টস আর সোল্ড। পৌষ মেলায় অনেক পোড়ামাটির পণ্য বিক্রি হয়। নাও রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট টেরাকোটা আর্ট উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন ইনফরমেশান।
এখন প্রদত্ত তথ্যের সাহায্যে পোড়ামাটির শিল্প সম্পর্কে 5টি বাক্য লিখতে হবে। এখানে 5টি হিন্টস দেওয়া আছে, এইগুলির সাহায্য নিয়ে লিখতে হবে। আমি লিখে দিয়েছি, দেখে নাও। টেরাকোটা ইজ এ ট্র্যাডিশনাল আর্ট অফ ওয়েস্ট বেঙ্গল। টেরাকোটা পশ্চিমবঙ্গের একটি ঐতিহ্যবাহী শিল্প। ইট ইজ পপুলার ইন বিষ্ণুপুর অফ বাঁকুড়া ডিস্ট্রিক্ট। এটি বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে জনপ্রিয়। দেয়ার আর মেনি টেরাকোটা টেম্পেলস ইন ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গে অনেক পোড়ামাটির মন্দির রয়েছে। বার্নড ক্লে ইজ ইউজড টু মেক টেরাকোটা প্রোডাক্টস। টেরাকোটার পণ্য তৈরি করতে পোড়ামাটি ব্যবহার করা হয়। উই গেট ভ্যারাইটিস অফ আইটেমস ফ্রম টেরাকোটা লাইক ক্লে পট, কুকিং পট, ওয়াটার পট, ক্লে মাস্ক এটসেট্রা। আমরা পোড়ামাটি থেকে বিভিন্ন ধরনের জিনিস পাই, যেমন মাটির পাত্র, রান্নার পাত্র, জলের পাত্র, মাটির মুখোশ ইত্যাদি। টেরাকোটা প্রোডাক্টস অ্যান্ড স্ট্যাচুস আর এক্সপোর্টেড টু ফরেন ল্যান্ড। পোড়ামাটির পণ্য এবং মূর্তি বিদেশে রপ্তানি করা হয়। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দিও। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এছাড়াও ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের শেয়ার করে দিও।